আল্লাহর রহমতে আমাদের বাবুর ফুপি এবং খালার অভাব নাই। এক একদিন এক একজন ওকে দেখতে আসে। আজকে এসেছে তার ইমা ফুপি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তানভীরের কাজের সূত্রে সারা বাংলাদেশে তার ভাই বোনের যেমন অভাব নেই, সেই কারণে হচ্ছে আমার বোন এবং ভাইয়ের অভাব নেই। তাই বাবুরও সেম অবস্থা। ফুপি এবং খালা, মামা এবং চাচা সারা বাংলাদেশে হচ্ছে ছড়ানো ছিটানো এবং সবাই হচ্ছে ওকে অনেক আদর করে এবং হচ্ছে যে যে প্রান্তে থাকুক না কেন বাবুর জন্য গিফট পাঠায়। কেউ কাছে থাকলে বাবুকে দেখতে আসে। তো সেরকমই হচ্ছে ইমা এবং আদি বাবু, ওরা দুই বোন, ওরা হচ্ছে আজকে আসবে বাবুকে দেখতে। বেশ অনেকদিন আগে থেকে ইমার আসার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে ও আসতে পারে নাই। কিন্তু ওই দিন ফ্রি ছিল এবং হচ্ছে ও চলে এসেছে। তো তানভীর অফিসে যাওয়ার আগে আমাকে বাসার জন্য কিছু সবজি এবং হচ্ছে প্রয়োজনীয় কিছু ফল এবং চা পাতা, দুধ, চিনি এগুলা দিয়ে গেছে। তো আমি হচ্ছে প্রত্যেকটা সবজির দাম দেখে অনেক অবাক হয়েছি। যেহেতু আমি বাজার করি নাই, তাই হচ্ছে সবজির দাম সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। যখন তানভীর সবজিগুলো নিয়ে আসছে এবং প্রাইস গায়ের মধ্যে লেখা ছিল, তখন দেখে তো আমি বেশ অবাকই হয়ে গেছিলাম। সব থেকে বেশি অবাক হয়েছে সিমের দাম দেখে। সিমের দাম ছিল 220 টাকা করে। তো আমাদের এখানে 250 গ্রামের মতো সিম নিয়ে এসেছে, আর এখানে প্রাইস নেবি 58 টাকা করে পড়েছে। আর তানভীর হচ্ছে একটু ফল কিনে দিয়ে গেছে, আপেল, পেয়ারা এবং হচ্ছে নাশপাতি। আমার এবং তানভীর দুজনের হচ্ছে নাশপাতি অনেক বেশি পছন্দ। তো আমি এদিকে হচ্ছে বাজারগুলো গুছাচ্ছি, অন্যদিকে বাবু ঘুমিয়ে পড়েছে। তো সেই ফাঁকে হচ্ছে তাড়াতাড়ি করে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি। তো ভাবতেছি আজকে সহজ কি রান্না করা যায় এবং কি কি করব। তো আমার আবার কচুরমুখিটা দেখে বেশ লোভ লেগেছে। আর বাসায় যেহেতু ইলিশ মাছ আছে, তো ইলিশ মাছের মাথা দিয়ে কচুরমুখি তো রান্না করাই যায়। আর এই সিজনে হচ্ছে এখনো পর্যন্ত কচুরমুখি খাই নাই, এই প্রথম হচ্ছে আমাদের বাসায় নিয়ে এসেছে। তাই হচ্ছে আমি এখন কচুরমুখিগুলো রান্না করব। তো এদিকে হচ্ছে আমার যে হেল্পিং হ্যান্ড আছে আপু, উনি হচ্ছে আমাকে পরোটা বানিয়ে দিয়েছিল। সবসময় তো রুটি বানিয়ে দেয়, এবার হচ্ছে আমি ওনাকে বলেছি আমাকে পরোটা বানিয়ে দিতে। তো আপু হচ্ছে পরোটাগুলো বানিয়ে দিয়ে চলে গেছে। এখন হচ্ছে আমি পরোটাগুলোকে হাফ ভেজে এগুলোকে ফ্রোজেন করে নিব। আর আমি কিভাবে ফ্রোজেন করি সেই প্রসেস তো আপনারা অলরেডি জানেন, আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি। তো এর আগে আমি হচ্ছে মশলাপাতি এবং হচ্ছে ইলিশ মাছ নামিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে আমি ইলিশ মাছটাকে কেটে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে হচ্ছে কচুরমুখী রান্না করব। আর কয়েকটা ইলিশ মাছের পিস আগে থেকে হচ্ছে আমার ফ্রিজে উঠানো ছিল, তো সেটা দিয়ে হচ্ছে আমি আজকে ভুনা করব। ইলিশ মাছ কাটতে যেরকম ভালো লাগে, দেখতেও কীরকম সেম ভালো লাগে। কাটতে, দেখতে, খেতে তিনটাই হচ্ছে অনেক মজা এবং হচ্ছে এনজয় কর। আমি সবসময় হচ্ছে রান্না বান্না করার আগে সব কিছু গুছিয়ে রাখি, সেজন্য হচ্ছে রান্না করতে আমার এমন কোনো দেরি হয় না। আমার তাড়াতাড়ি হচ্ছে রান্না করা হয়ে যায়। ফ্রিজ থেকে আগের আমার কিছু ইলিশ মাছ ছিল, সেগুলো আমি রেখে দিয়েছিলাম। তো ভিজে রাখার পর এখন দেখতেছি সেগুলো হচ্ছে ছেড়ে গেছে। এখন এগুলো হচ্ছে আমি ভুনা করব। ইলিশ মাছের হচ্ছে আরেকটা বেশি সুবিধা হচ্ছে ইলিশ মাছগুলো না ভিজাইলে বা কাটতে গেলে তেমন কোনো সময় লাগে না, তাড়াতাড়ি কেটে যায়। তো প্রথমেই হচ্ছে আমি ইলিশ মাছটা ভুনা করে দিব। সেই জন্য হচ্ছে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং একটু লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন মশলা স্মেলগুলো চলে গেছে, তখন হচ্ছে আমি কয়েক পিস হচ্ছে ইলিশ মাছ দিয়ে দিছি। এখন হচ্ছে এক এক পিঠ 4-5 মিনিট করে ভেজে নিব। তারপর হচ্ছে এটাকে উলট পালট করে দিয়ে হালকা কিছু পরিমাণে পানি দিব। এরপর হচ্ছে মাছটা রান্না হতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। আর আমি সবসময় এইভাবে সহজ পদ্ধতিতে রান্না করি, আমার কাছে মনে হয় এটাই সব থেকে সহজ। আর এটা খেতেও বেশ কিন্তু মজা। আর তানভীর যেহেতু খাবার নিয়ে কোনো প্যারা নেই, আমি যেভাবেই রান্না করি না কেন ও পছন্দ করে খায়, তাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলি। তো রান্না করতে করতে বাবু মাঝখান দিয়ে উঠে পড়ছিল, তাই হচ্ছে কচুরমুখী কীভাবে রান্না করছি সেটা দেখাতে পারি নাই। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে নিলাম। সন্ধ্যার দিকে হচ্ছে ইমা ওরা চলে এসেছে, ইমা এবং আদি বাপু, এবং ওরা আসার সময় বাবুর জন্য অনেকগুলো গিফট নিয়ে আসছে। তো আমি হচ্ছে ইমার কাছে বাবুকে রেখে দিছি, এখন হচ্ছে ওদেরকে নাস্তা দিব। তো নাস্তা হিসাবে হচ্ছে আমি স্প্রিং রোল যেটা ছিল সেটা হচ্ছে আমি ফ্রিজ থেকে নামায় রাখছি। এখন হচ্ছে এটাকে ভেজে নিচ্ছিলাম। ঝটপটের স্প্রিং রোলটা কিন্তু অনেক মজা, এটা ভেজিটেবল ছিল। আর এই প্যাকেটটার ভিতরে টোটাল হচ্ছে 10 পিস থাকে। তো আমি হচ্ছে ওদেরকে 5 পিস ভেজে দিছি আর 5 পিস উঠিয়ে রেখেছি। তানভীর যখন আসবে তখন হচ্ছে আবার ওদেরকে ভেজে দিব। তো তানভীর হচ্ছে ইমা আসার কথা শুনে অফিস থেকে রওনা দিছে। তো আমি হচ্ছে এদিকে আপেল, নাশপাতি এবং হচ্ছে পেয়ারা কেটে নিছি। এখন ইমা হচ্ছে
গল্প করতেছে আর বাবুকে তো অনেক বেশি আদর করতেছে। তো ওদেরকে নাস্তা দিতে দিতে তানভীরও অলরেডি চলে আসছে এবং আমাদের সাথে এসে জয়েন করেছে। তো আমরা সবাই মিলে গল্প করছি আর আড্ডা দিচ্ছিলাম এবং সন্ধ্যার নাস্তাটা এনজয় করে খাচ্ছিলাম। আর সবাই একসাথে থাকলে তো অনেক বেশি ভালো লাগে। আমি তো ইমাকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম যে তোমরা থাকো আজকে, তারপরে কালকে যেও, কিন্তু ওদের ভার্সিটি খোলা, সেজন্য ওরা চলে যেতে হবে। আর আসার সময় তো বাবুর জন্য অনেক অনেক গিফট নিয়ে এসেছে। সব থেকে মজার বিষয় হয়েছে ওরা আসার সময় বাবুর জন্য অনেকগুলো ক্লিপ নিয়ে এসেছে এবং হেয়ার ব্যান্ড নিয়ে এসেছে। তো বাবুকে একটা লাগাই দিছে এবং এটা খুব সুন্দর করে আটকাই ছিল এবং এটা বাবুর মাথাতেই ছিল। তো দেখে তো এটা বেশ ভালোই লাগতেছিল আমার কাছে। এরপর প্রচন্ড পরিমাণে আমাদের সবার গরম লাগতেছিল। আমরা বাসার বাহিরে বের হয়েছিলাম আর আমাদের বাসার পাশে খুব সুন্দর একটা জুস বার আছে, এটা তো আপনারা সবাই জানেনই। তো সেখান থেকে আমরা সবাই মিলে আখের রস খেতে এসেছি। তো আমরা তাজা তাজা ফ্রেশ আখের রসের অর্ডার দিছি। আর বাবু তো এদিকে আদিবা আপুর সাথে খুবই ফান করতেছিল, আপুর সাথে কথা বলতেছে আর ও সেটা খুব বেশি এনজয় করতেছিল এবং ও ওদের সাথে হাসতেছে। আর তানভীর সাহেবের তো কোনো কাজ নেই, যেখানে যাক মোবাইল তো তার চালাইতে হবে। কথা বলতে বলতে এবং আড্ডা দিতে দিতে এদিকে আমাদের আখের রস চলে এসেছে। এখন তানভীর বাবুকে নিয়েছে আর অঙ্কুর আমাদের সবাইকে আখের রসটা সার্ভ করে দিচ্ছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।